তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তবে নমামি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবসুত কৃষ্ণ ভক্তি নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাই শ্রী গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম কলি যুগ ও পাবনবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাঠ বিরোচিত অনুরাগ। রাগ মানে আসক্তি। আর আমরা রাগ বলতে সাধারণত কি বলি, কেউ যদি রাগ করে ঘর থেকে চলে গেছে, কেউ যদি রাগ করে আসবে কিন্তু দাঁড়াবে না, আসবে বসবে চলে যাবে, থাকবে বেশিক্ষণ থাকবে, এইখান দিয়ে ঢুকবে এইখান দিয়ে বেরিয়ে যাবে। হরি কোথায়, হরি কথা। আর কেউ যখন সময় অটোমেটিক অন্ধকার চলে যাবে। আর এই হরিকথা রূপে ভগবান যখন আমাদের এই কর্ণমন্দিরে হৃদয় সিংহাসনে উঠবে, হৃদয়ের অন্ধকার চিরতরে চলে যাবে। এই জন্য বলছে অনুরাগে আশ্রয় করো, কি করো, হরিভক্তি প্রাকৃত। আমরা আলোচনা করছিলাম অপ্রাকৃত মানে প্রকৃতি, মানে এই জগৎ থেকে যা সৃষ্ট নয় তাকে অপ্রাকৃত বলা হয়। অপ্রাকৃত চিন্ময় দান সব 300 কোটি। আপনারা এখানে যারা যারা আছেন, যদি আপনারা দাঁড়িয়ে নৃত্য করেন তাহলে এই জায়গাটা আপনাদের হবে না। আছে ওইখানেও কৃষ্ণের অনন্ত রূপ, কৃষ্ণ অনন্ত স্বরূপে বিভক্ত হয়ে প্রত্যেক গোপিকার কাছে বর্তমান ছিল। তাহলে 300 কোটি গোপী থাকলে 300 কোটি কৃষ্ণ, 600 কোটি জন। বর্তমান ভারতবর্ষের লোক সংখ্যা সর্বোচ্চ 200 কোটি। তার এই 600 কোটি লোক কোথায় ধরলো, এই জায়গাটা কোথায় বলছি চিন্ময় শ্রীরাম বৃন্দাবন। কেবল প্রয়োজনে সংকুচিত হয়ে যায়, আবার প্রয়োজনে প্রসারিত হয়ে যায়। পদ্ম ফুল অনেকের বাড়িতে দেখবেন স্থল পদ্ম আছে, স্থল পদ্ম না থাকে জবা ফুল তো আছে। জবা ফুল বাড়িতে না থাকলেও কিন্তু অপ্রাকৃত। এই শ্রীরাম বৃন্দাবনের মহিমা ব্রহ্মাদি দেবগণ বর্ণনা করে শেষ করতে পারেন। নারদ আদি বেশ দেব দিতে নারে সীমা। নারদ সদা সর্বদা কীর্তন করে, ব্যাস যিনি ওই বেদকে বিভাজন করেছেন, পুরাণ রচনা করেছেন, ভগবানের সত্যাবেশ অবতার, উনি বর্ণনা করে শেষ করতে পারেন না। গণেশ পারেননি, শেষ পারেননি, কেউ বর্ণনা করে সীমা পরিসীমা টানতে পারেনি। সেই অপ্রাকৃত ধাম ভগবানের নাম, অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন, যার নাম। বৃন্দাবন সাধারণ কোনো একটা জায়গা নয়। আমাদের তীর্থে গেলে কি হয়, তীর্থে গেলে পাপ চলে যায়, কিন্তু পাপ করার বাসনা চিরতরে দূরীভূত নাও হতে পারে, আবার পাপ করার বাসনা থেকে যেতে পারে।
সকল তীর্থের রাজা তীর্থরাজ প্রয়াগ। প্রয়াগকে তীর্থের রাজা বলা হয়। যেহেতু রাজার কাছে তো প্রজা মন্ত্রী সকলেই আসেন, সকল তীর্থ আদি সকলেই প্রয়াগ রাজের সাথে দেখা সাক্ষাৎ, যেহেতু রাজা তার সাথে সম্বন্ধ করতে আসে। কিন্তু এই যাবৎকালে কোনদিন প্রয়াগরাজ তীর্থ বিচার করে দেখলেন শ্রীরাম বৃন্দাবন এই পর্যন্ত কোনদিন আমার কাছে আসেনি। তার মনে একটা প্রশ্ন, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করবেন, সেটা নোট করে রেখেছে। প্রভু শরণাপন্ন করে প্রভু, আমার একটা প্রশ্ন যেমন করি প্রশ্নে নো সেবয়া, প্রশ্ন করার কৌশল থাকবে। দাদা আমার এই জিনিসটা জানা নাই, যদি জানা থাকে একটু যদি বলে দিতে। বলার অভিপ্রায়, বলার স্টাইল সবকিছু যেন পাওয়ার জন্য থাকে, পরীক্ষা করার জন্য নয়। যদি পরীক্ষা করার জন্য হয় তাহলে ওই যদুবংশের মতো হবে। বলুন তো ছেলেটার পেটে কি আছে? ঋষিরা বলে দেবে মাসুল আছে, যে মাসুল দ্বারা বংশ পর্যন্ত সবংশের বিনাশ। তাই সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করার জন্য নয়, জানার জন্য। পরিপ্রশ্নেন সেবয়া, শ্রদ্ধাশীল। ঠিক তদনুরূপ তীর্থরাজ প্রয়াগ ভগবানের চরণে শরণাপন্ন হলেন। প্রভু আমার একটা প্রশ্ন অন্তর্যামী ভগবান জানেন, বুঝেন, কি বলবেন বলো প্রয়াগ, কি তোমার অভিপ্রায়? বলছে এই ব্যাপার, সকলেই তো যায়, আমাকে আপনি তীর্থের রাজা করে দিলেন, তাহলে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। কোনদিন তো বৃন্দাবনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, ব্যাপারটা যদি একটু খুলে বলতেন, বুদ্ধিমান তো। ও তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, প্রায় প্রত্যেকটা তীর্থে এক একটা রূপ আছে, তাদের বাস্তবিক রূপ আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী প্রত্যেকটা তীর্থের স্বরূপ আছে। এগুলি আমরা খালি চোখে সাধারণ মানুষ দেখতে পাই। প্রত্যেকটা তীর্থের স্বরূপ আছে। বলছে রাজা ঠিক বলছো। রাজা তুমি কিন্তু তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা তুমি বলে দিয়েছো। কেন বলছো? যে তোমাকে তীর্থের রাজা করা হয়েছে। শ্রীরাম বৃন্দাবন তীর্থের মধ্যে সকল তীর্থের রাজা করেছি, আমি তো আমার ঘরের রাজা তোমাকে করিনি। আমার ঘরের রাজা তোমাকে করিনি। বৃন্দাবনকে বিষয়টা একান্তই আমার ব্যক্তিগত। প্রধানমন্ত্রীর কাছে রেখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এইটা কিন্তু সকলকে দেওয়া হয় না। রাজধানী ওই যেমন পরম দয়াল শ্রী গুরুদেব প্রত্যেক শিষ্যকে তার সিদ্ধস্বরূপ প্রদান করার সময় তার যার যোগ্যতা, ইচ্ছা, মন, অভিপ্রায় অনুসারে ধামে প্রদান করি। আর আমরা কলিজীব, অল্প বুদ্ধি সম্পন্ন, মন অতীব চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকে না, ছোটাছুটি বেশি করি, এদিক ওদিক, এই করলে পাওয়া যাবে, এই করলে এই পাওয়া যাবে, ওইদিকে মন আমাদের বেশি ছোটাছুটি। শ্রাদ্ধে গীতা পাঠ করা উচিত, খুব ভালো। কিন্তু এখন গীতা পাঠের নামে পাঠক যে গীতা পাঠ করবে তার আগে 2 ঘন্টা পরে 2 ঘন্টা গীতা পাঠ, আর হরে কৃষ্ণ করতে করতে গীতা পাঠটা আর হলো না। ওই যে আস্তে আস্তে যে ওই অ্যাডিশনাল অতিরিক্ত বিষয়গুলি আমাদের যুক্ত হয়েছে, আসল ধর্মটা আমাদের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। ঠাকুর মহাশয় তীর্থযাত্রা পরিশ্রম করতে নিষেধ করিনি, কিন্তু ধাম যাত্রা তো পরিশ্রম বলিনি। বলছে যদি সম্পত্তি, যদি অর্থ না থাকে, সম্পত্তি বিক্রি করে হলে বৃন্দাবনে যেতে বলছে। সম্পত্তি বিক্রি করে হলো বৃন্দাবনে যেতে হচ্ছে। কেন? বৃন্দাবনের ধূলিকণা, একটা ধূলিকণার এমন সামর্থ্য, সে একজন ভক্তকে কৃষ্ণ প্রেম ভক্তি পাইয়ে দিতে পারে। বৃন্দাবনের একটা ধূলিকণা।
অভিমান, ইচ্ছা বা অনিচ্ছা যারা বৃন্দাবনে গিয়েছে, আবার কখন গেলে একটু পরীক্ষা করে দেখবে। প্রমাণ দেবে, পুরাণ বচন, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। বৃন্দাবনে গেলে নিজে একটু পরীক্ষা করে দেখবে, দেখবেন আপনার খাবার দাবারের প্রতি অত অভিলাষ মনে কাজ করবে না। ভালো পোশাক আছে কিনা, স্ত্রী আছে কিনা, ওই ধুতির মধ্যে দাগ পড়ে গেল কিনা, গায়ে জামা পড়েছেন কিনা, কোন চিন্তা ভাবনা নেই। সেটা ব্রজভূমি অপ্রাকৃত করুন, ধুলিত করুন। দেখবেন আমাদের কাছে গেছে কিছু কিছু মহারাজ গোস্বামী সন্তানরা আমাদের কাছে আসে, কিন্তু তারা যখন ব্রজভূমিতে যায় খালি পায়ে, নগ্ন পায়ে, খালি গায়ে সারা বৃন্দাবনে ঘুরে বেড়ায়, কোনো মান মর্যাদা কোনো কিছু পানে। কত তারিখ, কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খেয়েছেন, কোনো চিন্তা নেই। একমাত্র সেটা চিন্ময় ধাম, বিদায় ধামের করুণা, স্থান, কাল, পাত্র, সবগুলি প্রভাব আপনার মনের মধ্যে প্রভাবিত করবে। এই জন্য বলছি, যারা ভক্ত, আপনি এখানে আছেন, অসুবিধা নেই, আমি চোখটা বন্ধ করি, রাধাকুণ্ডে স্নান করুন, মন্ত্র স্মরণ করুন, প্রত্যেকটা মন্দিরে যান, প্রণাম করুন, ঠাকুরকে চন্দন দেন, মালা করান, অর্চন করুন, পরিক্রমা করুন। এরকম করতে করতে প্রত্যেকটা রাধাকুণ্ডের মন্দির পূজা অর্চনা দিয়ে আরতি করে 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 গিরিরাজ গোবর্ধনে বেরিয়ে যান, যমুনার তীরে গিয়ে স্নান করেন, যমুনার তীরে ঘুরে বেড়ান, প্রত্যেক রাধা মদন মোহন সুন্দর প্রত্যেকটা সপ্তজাগরে দর্শন করে ঘুরে বেড়ান। দেখবেন হরিনাম সময় যাবে, তখন চলে গেছে, আপনি নিজেও জানবেন না। কারণ চিন্তনে শক্তি বর্ধিত হয়, অপ্রাকৃত শক্তি আপনার হৃদয়ে জাগ্রত হবে, তখন আর ঘড়ির দিকে তাকানো সময় পাবে, সময় চলে যাবে। মূল মন বৃন্দাবন, এখানে বসে বসে বৃন্দাবনের সব বিষয়গুলি চিন্তা করুন, গিরিরাজ পরিক্রমা করুন, যার মন যেদিকে বসে ভগবানের বিরাট বিরাট লীলাগুলি, অগাসন বগাসন, কালীয় দমন, পুতনা, এই ভগবানের লীলা চিন্তন করুন। হাতের নাম চলবে, মন দ্বারা চিন্তা চলবে, জিহ্বার দ্বারা নাম চলবে, তবে কায় মন বাক্য তিনটা একসাথে ভগবানের সাথে চলে গেছে, তাই না? কিন্তু অনেকের প্রশ্ন, ভগবানের কথা শুনতে শুনতে হরিনাম করা যাবে, শাস্ত্রী আছে কি জানি না, কিন্তু আমাদের আচার্য পরম্পরায় আমরা শ্রীরাম বৃন্দাবন ধামে দেখেছি ওই কথাও চলছে, সাধুরা হরিনামও চলছে, যার যেমন সমর্থন। তাই বলছে অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন যায় নাম, তাহে যত স্থাবর জঙ্গম। এখানে কোনো স্থাবর জঙ্গল, ওই বৃন্দাবনের ধূলিকণা, আমরা তো সাধারণত মনে করি জড় পদার্থ না, স্থাবর জঙ্গম, পশু পাখি তৃণলতা কীট পতঙ্গ প্রত্যেকটাই চিন্ময় ধূলিকণা। যেই কারণে ব্রহ্মাদি দেবগণ বৃন্দাবনের পূর্বে ব্রজবাসীর দরজার, ঘরের দরজার পাথর খণ্ড হয়ে জন্মগ্রহণ করতে চায়। কারণ ব্রজবাসীরা তো সহজ সরল। এখনো কোনো কোনো ব্রজবাসী গ্রামে গেলে দেখা যায় তারা জুতা পায়ে দিতে পারে না, জুতা পায়ে দিতে পারে না। প্রচুর ধন সম্পত্তির মালিক, ছোট্ট একটা বিছানা নিয়ে বারান্দায় শুয়ে আছে, ঘন কুয়াশা, তার বিঘা বিঘা সম্পত্তি, ট্রাক্টর মাক্টার এইসব, কিন্তু দেখবেন ওই পাকা ঘর গোবর দিয়ে লেপ দিয়ে রেখেছে, বিল্ডিং গোবর দিয়ে লেপ দিয়ে রেখেছে। সেটা ব্রজভূমির এক অপ্রাকৃত রহস্য। আধুনিকতা ততটা এখানে স্পর্শ করতে পারে। ভগবানের নিজস্ব বাড়ি করতে হবে, ইচ্ছা করে সবকিছু ওখানে হয় না। এই জন্য ব্রহ্মাদি দেবগণ ওই ব্রজবাসীর দরজার ঘরের পাথর খণ্ড হয়ে জন্মগ্রহণ করতে চায়। কেন? আগেকার দিনে গ্রাম বাংলায় প্রত্যেকের বাড়ির দরজায় বড় বড় পাথর থাকতো। কেন? ঠাকুরদা ঠাকুরমা কাকা যেটা যারা ছিল সারাদিন মাঠে ঘাটে কাজ করতেন, তো হাটে বাজারে যেতেন, জুতা পায়ে দিয়ে তারা যেতেন না, জুতা হাতে নিয়ে চলে যেতেন।
ছাতিটা হাতে নিয়ে চলে যেতে, জুতা খুলে ব্যাগে নিয়ে চলে যেতে, আত্মীয় স্বজনের বাড়ি ঘাটে দিয়ে জুতা খুলে। তারা সারাদিন কাজ করেন, ব্রজবাসীরা মাঠে গরু চড়ায়, চাষ করেন। মায়েরা ওই আমাদের দেশের যে মায়েরা, আমাদের এই বঙ্গভূমি, সকলের কথা বলছিলাম, যারা ভক্ত তারা এই আলোচনার ঊর্ধ্বে, তথাকথিত ব্যক্তিদের কথা। ওখানে আমার একটা গুরু পরিবার আছে, সে ইঞ্জিনিয়ার। আমরা একবার গুরুদেব সহ অনেকজন তার বাড়িতে গিয়েছিলাম। ওরা মাছকে পোকা বলে, মাছ চিনে না, পোকা বলে। সে তার শুধু লবণ আর কেরোসিন কিনতে হবে, আর কোনো কিছু কিনতে লাগে না। সব তার জমিতে চাষ হয়, সয়াবিন, সরিষা, সব শুধু লবণটা আর কেরোসিনটা সে চাষ করতে পারে, সুযোগ নেই খনিজ পদার্থ আর সব চাষ হয়। কিন্তু এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও মায়েরা ভোরবেলায় মঙ্গলারতি করে ঠাকুর সেবা দিয়ে মাঠে কাজ করতে চলে যায়। মাঠে কাজ করতে চলে সারাদিন কাজ করে আবার বাড়িতে ফিরে এসে ঠাকুর সেবা দিয়ে রান্না বান্না করে আবার যার যার হরিনামাদি করে বিশ্রাম করে। আর আমাদের মায়েরা বুঝতে পারছেন ওই রকম কি করতে হবে, যেখানেই থাকি মনটাকে ভগবানের চরণে রাখার চেষ্টা করতে হবে। ওই অবহেলায় সময়টা যেন আমাদের নষ্ট হয়ে না। তাই ওইখানে ব্রজবাসীরা একটু ব্যতিক্রম, তারা কৃষ্ণ ছাড়া আর সব ভুলে যায়। আমরা সব আর কৃষ্ণকে ছাড়া তারা সব ভুলে যায়, আমরা সব ধরে রাখি, কৃষ্ণকে ভুলে যায়। এই হচ্ছে পার্থক্য। তারা কি করেন, মাঠে ঘাটে কাজ করেন, কিন্তু ভগবানের চিন্তা সদা সর্বদে তাদের মনে, যেখানেই থাকে কৃষ্ণ চিন্তা তাদের মনে। বাড়িতে আসার সময় কি করে, ঘরে যখন তারা গৃহে প্রবেশ করেন, ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে গৃহে প্রবেশ করে। ব্রহ্মা এই লীলাটা দেখার পর চিন্তা করছে, আমার তো যোগ্যতা নেই, বৃন্দাবনের ব্রজবাসী হয়ে জন্মগ্রহণ করবো, ব্রজে বাস করবো, তাহলে কি করতে হবে, ওই ভক্ত অবশেষ, ভুক্ত অবশেষ আর ভক্ত চরণ দৌত চর সাধনের মহাবল বলছেন না। এই চিন্তা করে ব্রহ্মা বলছে, আমি যদি পুনে ব্রজবাসী দরজা একটা পাথর খণ্ড হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, কৃষ্ণ আমাকে এই স্বীকৃতিটা দাও। কেন? তুমি না সৃষ্টিকর্তা ব্রহ্মা, বলছে আমার বুদ্ধি গেছে, তুমি আর আমাকে লজ্জা দিও না, আমি সৃষ্টিকর্তা, তুমি যে ভগবান সেটাই আমি ভুলে গেছি, আমি তোমাকে চিনতে পারিনি। ব্রহ্মা বৃন্দাবনে চিনতে পারিনি। বৃন্দাবনে একটা জায়গার নাম আছে চৌমুহা। চৌমুহা একটা জায়গা। চৌমুহা কেন? ওই চতুর্মুখী ব্রহ্মা ওইখানে দাঁড়িয়ে দেখছিল কৃষ্ণ পুনে ব্রজ ওই গুচারণে গিয়ে পূর্ণ ওই সকালা দুধ দই মাখন ছানা গ্রহণ করছে, তো দধি মাখা অন্ন গ্রহণ করছে। দধি আর আমাদের মধ্যে চামচ দিয়ে খায় না, হাত দাবিয়ে দাবিয়ে দধি মাখা অন্ন গ্রহণ করছে। সকাল যখন সেই অন্ন গ্রহণ করছে, দধি মাখা অন্ন, সকাল ডাল দিয়ে এদিকে দধি বেয়ে বেয়ে পড়ছে। এটা কৃষ্ণ দূর থেকে দেখে এসে এই তার উচ্ছিষ্ট দধি মাখা দধিটা জিহ্বাকে লেমন করে করে চেটে চেটে ভোজন করছে। ওই চতুর্মুখী ব্রহ্মা এই লীলাটা এখান থেকে দাঁড়িয়ে দেখছে। তারপরে বলছে, ও এটা কোন ভগবান, ভগবান যদি এরকম করে নাকি। তারপরে ব্রহ্মার হিসাব নিকাশ হয়ে গেল। এরপর অভিমান যখন চূর্ণ হলো, তিনি বলছেন, আমি তোমার ব্রজবাসী, কোন এক ব্রজবাসী, আমার কোনো চাহিদা নেই, যে কোনো এক ব্রজবাসীর দরজার ঘরে পাথর খণ্ড হয়ে যদি আমাকে জন্ম দাও, তাদের চরণামৃত জলে আমি প্রতিদিন স্নান করতে চাই। এই জন্য মূল মন শ্রীরাম বৃন্দাবন, আমাদের বৃন্দাবনে যাও,
উচিত। আর গেলে বৃন্দাবনে গিয়ে যা যা করেছি, যা যা দেখেছি, যা যা হয়েছে, ভগবান সে অপ্রাকৃত লীলা মনে মনে ঘরে বসে বসে চিন্তন করা উচিত। চিন্তন করলে ভগবান আপনার হৃদয়ে প্রকাশিত হবে। ঘরে বসেই আপনি ভগবানের অপ্রাকৃত লীলা চিন্তায়ন করতে পারেন। সেই ব্যবস্থা শ্রীমন মহাপ্রভু আমাদেরকে করে দিয়ে গেছে। বাবু, যদি তুমি দেহটা দিয়ে না পারো, অন্তত পক্ষে মনকে দিয়ে বৃন্দাবন বাস করো। আমি গুরুদেবকে দেখেছি, তখন তো বুঝতাম না, এই গুরুদেব মালাটা নিয়ে জপ করছেন আর মাথাটা নাড়তেন। আমার কৌতুক, জপ করতে মাথা নাড়তেন, তাহলে তাহলে মাথা নাড়তে পারবো না। আমার একটা গুরুবার, গুরুদেব মাথা জপ করতে করতে মাথা নাড়ছে, তো কিছুদিন পরে দেখি সেও মাথা নাড়ে, জপ করে বসে বসে না মাথা নাড়ে। তখন আমাদের মনে কৌতুক, আরে ভাই, গুরুদেব মাথা নাড়ে, তুইও মাথা নাড়িস কেন? কারণ কি? তুমি মাথা নাড়ছো কেন? যদি দেখো না গুরুদেব মাথা নাড়ে। ব্যাপারটা হলো, গুরুদেব কেন মাথা নাড়ছেন আমি তো জানি না। না জানে গুরুদেব মাথা নাড়ছে, আমিও মাথা নাড়ছি, কিন্তু বিষয়টা আমার জানা উচিত। উনি না জেনে মাথা নাড়ছেন আর হরিনাম করছেন। পরম পূজ্যপাদ ছিল মুরারি দাস বাবাজি মহারাজ, আপনার সকলের সুপরিচিত একটা জায়গা না। ওইখানে 64 মহন্তের ভোগ হরিকথা, আমরা হরিকথা শ্রবণ করছি। পাশের ঘরে বৈঠক করা আছে, অনেক দূরে আমাদের ধর্মশালার পাশের করে ওনার উপরে এক ভক্ত বসে বসে, উনিও সঙ্গপাঙ্গ নিয়ে এক আসন নিয়ে বসছেন, কিন্তু গুরু মহারাজ ব্যাসাসনে বসে হরিকথা বলছেন। ওনার অভিপ্রায় যে গুরুদেব বলছেন, আমিও বলি। প্রভাত ভাগবত বিশ্ব বিষয় মহারাজ বলছেন, গুরুদেব যা যা করছেন উনি তা অনুকরণ করার চেষ্টা করছেন, অনুসরণ। কারণ গুরুদেব সেটা বুঝতে পারছেন। গুরুদেব রাস্তায় চলছে, চলতে চলতে শিশু তার মনের ভাব তো জানে, বুঝতেছেন। গুরুদেব সামনে একটা তেঁতুল গাছ পেলে, কচি একটা তেঁতুল পাতা টান দিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শিষ্য পেছন থেকে মনে হচ্ছে গুরুদেব তেঁতুল পাতা খেতে হয়, তেঁতুল পাতাকে একটা খাই, তেঁতুল পাতা খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পরে কেউ একটা নিম পাতা মুখে দিলেন, উনিও নিম পাতা মুখে দিচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে আর একটা অন্য গাছের পাতা মুখে দিলেন, উনিও তা করছেন। কিছুক্ষণ পরে গিয়ে একটা গাভী মলত্যাগ করছে, গোবর, গুরুদেব একটু গোবর মুখে দিলেন, উনিও গোবর মুখে দিলেন। গুরুদেব যা যা করছেন, কিন্তু না জানি। কিছুক্ষণ পরে দেখলেন যে কর্মকার, যাকে আমরা কামার বলি, কর্মকার হাফড় টানছে আর ওই খন্তি কুড়াল দা বানাচ্ছে, লোহার এই এরকম টুকরা টকবক গরম করছে। গুরুদেব গিয়ে কি করলেন, সিদ্ধ পুরুষ ওইখান থেকে একটা লোহার গরম তপ্ত লোহার টুকরা মুখে দিয়ে দিলেন। এখন তো শিষ্য আর লোহার টুকরা মুখে দেয়। গোবর ইচ্ছা হচ্ছে খাওয়া যাবে, লোহার টুকরাকে আমার দ্বারা সম্ভব না। তাই পরম দেওয়ার শ্রীগুরুদেব সিদ্ধ পুরুষ, উনি মাথা নাড়ছেন কেন আমি তো জানি না। তো না জেনে আমি মাথা নাড়ছি, বাবু তুমি মাথা নাড়ছেন, গুরুদেব মাথা নাড়ছে। আমরা সকলে মিলে চিন্তা করছি, গুরুদেবকে জিজ্ঞেস করি, বাবা আপনি কেন মাথা নাড়েন? আর সময় সুযোগ পেয়ে তো প্রশ্ন করতে হবে। জিজ্ঞেস করা হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে গুরুদেব কৃপা করে জানালে, গুরুদেব যখন অপ্রাকৃত অষ্টকালীন লীলা চিন্তন করেন, এখান থেকে ওই কুঞ্জ থেকে ওই কুঞ্জে যাচ্ছেন, বা ঠাকুরকে চন্দন দিচ্ছেন, মালা করাচ্ছেন, অর্চন করছেন, আরতি করছেন, ভোগ লাগাচ্ছেন, গিরিরাজ পরিক্রমা করছেন, রাধাকুণ্ডে স্নান করছেন, সাধুদেরকে দণ্ডবোধ করছেন, ওই করতে করতে মাথাটা নড়ছে না, এই কারণে গুরুদেব মাথা নড়ছে। বাবু তুমি যে মাথা নড়ছে, তুমি যে কিছুই জানো না। তাহলে আমাদের ওই পথ অনুসরণ করা উচিত, অনুকরণ করা উচিত না। অনুকরণ করলে বিপদ।
অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন, যার নাম তাহে যত স্থাবর জঙ্গম, পাথর, ওই পশু পাখি, তৃণলতা, কীট পতঙ্গ যা আছে প্রত্যেকটা চিহ্ন দেখবেন সাধু ইচ্ছা ও নিচ্ছা সে কি করে তার অভিমান ধুলায় মিশে যায়, বৃন্দাবনের ধুলায় মিশে যায়। এখন যারা ছবি তুলে অনলাইনে পাঠায় তারাও বৃন্দাবনীকে ধুলায় গড়াগড়ি দিয়ে ছবি পাঠায়। এটা একটা এটা ব্রজভূমির একটা কৃপা। আমরা গিরিরাজ পরিক্রমা দেখেছি, কারো 6 ঘন্টা, কারো 7 ঘন্টা, কারো যার যতটুকু সময় লাগে। কেউ 1 বার পরিক্রমা করে, কেউ 2 বার পরিক্রমা করে, কেউ 3 বার পরিক্রমা করে, কেউ 4 বার পরিক্রমা করে। আমার একটা বন্ধু আছে একদিনে 7 বার পরিক্রমা করেছে। চিন্তা অতীত, আমি তো হিসাব নিতে পারবো না। 1 বার পরিক্রমায় 21 কিলোমিটার, 7 বার পরিক্রমা করলে 147 কিলোমিটার। আমার দ্বারা অসম্ভব। চিহ্ন ওই ব্রজভূমির কৃপাতে ভক্ত খোঁজে, ভক্তের দেহটা তো প্রাকৃত নয়, অপ্রাকৃত। আবার কিছু জায়গায় গিয়ে দেখা যায় দণ্ডবোধ প্রণাম করে করে তারা সমস্ত গিরিরাজ পরিক্রমা করছে। আবার দেখা গেল কোন সাধু এক জায়গায় 108 বার দণ্ডবোধ করে সারা গিরিরাজ সমস্ত গিরিরাজ পরিক্রমা দেবেন। কেউ 10,000 8 বার, কেউ 1008 বার। আবার আরেকটা ব্যতিক্রম দেখেছি, একটা গ্রুপ ভক্ত তারা এই হাত পা দুটি রশি দিয়ে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে এইভাবে গড়াগড়ি দিতে 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 এই 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করবেন। দণ্ডবোধ প্রণাম যাকে বলা হয়, খালি গায়ে এভাবে হাত পা গুলি বেঁধে নিয়েছে, যেন ওই পা যেন বাঁকা না হতে পারে, হাত যেন বাঁকা না হতে পারে। এভাবে গড়াগড়ি দিতে 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 সমস্ত গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করবেন। ব্রজভূমির এই ব্রজ রজে এমন কৃপা, চিন্ময় শ্রীরাম বৃন্দাবন করতে চেয়েছেন। মহাপ্রভুর অপার করুণায় এসে ওনার অভিমান আভিজাত্য পাহাড় সমান সব ধুলায় মিশে গিয়ে মহাপ্রভুর চরণে ধরা করে দিচ্ছেন। মূল মন বৃন্দাবন, তাই ব্রজভূমির অপার করুণা। এই জন্য বলছে অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন, যার নাম তাই যাবে স্থাবর জঙ্গম। গলগ্নি কৃতবাসে সদা অশ্রু নীরে ভেসে নিত্য তাদের করম প্রণাম। গলগ্ন কৃতবাসে, এই আগেকার দিনে গ্রাম বাংলায় কোনো অনুষ্ঠান হলে গলায় উত্তরী নিয়ে হাত জোর করে এই উপস্থিত গ্রামবাসীর কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করছে যে আপনারা কৃপা করে আসবেন, নিজ মনে কৃপা করে আপনাদের এই অনুষ্ঠান আপনারা নিজেরা বিগলিত না হয়, চোখের অশ্রু বিসর্জন না হয়, মনে মনে করতে হবে অপরাধ আছে প্রচুর। জগায় মাধায় পাপী ছিল, হরির নামে উদ্ধারিত। মহাপ্রভু বলছেন পাপীকে উদ্ধার করবেন, পাষণ্ডকে উদ্ধার করবেন, কিন্তু ভণ্ডদেরকে নয়। পাষণ্ডকে উদ্ধার করে জানি না বুঝি না প্রভু তুমি নিজে কৃপা করো। এক নামে জীবের পাপ তাম সবকিছু ধীর মুছে পরিষ্কার হয়ে যায়। যদি কুটিলতা কপটতা এই থাকে মনের মধ্যে, ভগবানের প্রেম ভক্তি লাভ করা যাবে না। যেই কারণে ওই মহাপ্রভুর গুরুভাই মহাপ্রভু কৃপা করতে পারে। জগায় মাথায় পাপী, কিন্তু প্রভুর নামে তারা কৃপা লাভ করেছে। আমাদেরকে কি করতে হবে? সরল চিত্তে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। বৈষ্ণব মহান্তগণ প্রেম ভক্তির মহাজন, জনে জনে পতিত পাবন বলে কি করতে পারে? জনে জনে ব্রহ্মাণ্ড ধরে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এক একজন বৈষ্ণব একটা ব্রহ্মাণ্ডকে পালন করতে পারেন, ধারণ করতে পারেন, এমন শক্তি আছে। কে? শুদ্ধ যিনি সাধু, তার কোনো আলাদা আলাদা ডেজিগনেশন বর্ণনা হচ্ছে যিনি সাধু। সাধু তো
এই সাধু সংঘটাকে এই পোশাক দিয়ে, শুধু পোশাক দিয়ে সীমাবদ্ধতা এই গণ্ডির রেখা টানা যাবে। যিনি সাধু, যেমন পণ্ডিত বিদ্যানিধি গদাধর পণ্ডিত গোস্বামী বুঝতেই পারেননি, মহাপুরু পাঠে যাও, আরে কোথায়, কার কাছে পাঠানো? সাধু তো দিচ্ছি। যখন সনাতন সাহেবরা মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছে, বলে যাও একজন সাধু আসছে, পরম ভাগবত, তাকে ডেকে নিয়ে আসো। যে গিয়েছেন, গিয়ে দেখছেন কেউ তো সাধু, কাউকে তো আমি দেখছি না। বলে আরে বাইরে কোন দাঁড়িয়েছে? ও দাঁড়িয়ে আছে দেখছি একজন দরবেশ। ওনার কথাই বলছি, সনাতন গোস্বামী পরম ভাগবত নিত্য পার্শ্ব। তাহলে সাধু এই যে সংজ্ঞাটা বিশাল। যিনি সাধু ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, ব্রহ্মাণ্ড ধরে জলে জলে। সাধু এমন শক্তি বা কৃপা। কোন সাধু? যিনি ভগবানের চরণে সমর্পিত, ভগবানের চরণে যিনি সমর্পিত, সেই ভক্তের কথা বলছেন। তাহলে আমাদেরকে কিন্তু আমরা দুর্ল মানব জন্ম লাভ করেছি। কেন? প্রভু কৃপা ভিক্ষা নিয়ে যেন তার সেবার অধিকার লাভ করতে পারে। আমরা প্রতিদিন তুলসী বন্দনা করি, করা উচিত। তুলসী বন্দনা করা উচিত, পরিক্রমা করা উচিত, পাঠ করা উচিত। এখানে বলা হচ্ছে এই নিবেদন, এই নিবেদন সখী অনুগত করে। শেষ পর্যন্ত কি বলেন? সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। আমাকে তোমার সেবার অধিকার দিয়ে দাসী করো। এখানের মধ্যে দাসী, দাস কিন্তু বলা হয়নি। তাহলে দাসী করতে বলছে। বৃন্দাবনে গিয়ে তার সেবার অধিকার লাভ করতে হলে আমাদের স্বরূপটাকে পরিবর্তন করতে হবে। প্রকৃতি স্বরূপ প্রয়োজন। আমরা সকলেই প্রকৃতি। সেই প্রকৃতি স্বরূপটা কোথায় খুঁজে পাওয়া যাবে? যার যার খুঁজে বের করে নিতে হবে। কোথায় গেলে পাওয়া যাবে? এখন আপনি স্বর্ণের আংটি বানাবেন, এখন কোথায় থেকে কিনবেন? খোঁজার দায়িত্ব আপনার। যদি আমাদের রিয়াজউদ্দিন বাজারে সবজির দোকানে আলুর আড়তে গেলে তো আর আংটি পাওয়া যাবে না। যেখানে পাওয়া যাবে সেখানে গিয়ে খোঁজ করতে হবে, যদি সেই জিনিসটা আমার প্রয়োজন মনে করি। বৃত্ত প্রায় সঙ্গে ফিরে নিত্য পরিচর্যা করো, তবে হবে বাঞ্ছিত পূরণ। বলতে বৃত্ত প্রায় সঙ্গে ফিরে। এই গুরু বিষ্ণবের পেছনে যে দাস হয়ে তাদের সঙ্গে পেছনে পেছনে থাকো, তাহলে কি হবে? তাদের সাথে থাকো আর নিত্য বাঞ্ছিত মানে মনের বাসনা পূর্ণ। সাধুর সাথে গিয়ে আড্ডা দেওয়ার জন্য নয়, গল্প করার জন্য নয়, ওই বিষয়ের কথা বলার জন্য নয়। ছেলের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এগুলি বলতে পারে কিন্তু কোনো লাভ হবে না। কারণ দোকানে চাকরি করে, তার প্রতি প্রসন্ন হয়ে তার ব্যবসায় লাভ হলে বকশিস অটোমেটিক বেতনের কথা বলতে হবে। তাই সাধুগুরু বৈষ্ণব যদি আমাদের প্রতি প্রসন্ন হয়, আপনার ভান্ডার এমনিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে সাধু সঙ্গ কিসের জন্য? কৃষ্ণ। সাধুর সঙ্গে কৃষ্ণ কথা। সাধু সঙ্গে অন্য কোনো আড্ডা নয়, কারণ তারা জনে জনে পতিত পাবো, আর কোথাও গেলে সম্পত্তি পাওয়া যাবে না। এই জন্য সাধুর কাছে গিয়ে বৃথা মানে সময় নষ্ট করা উচিত না। আপনারও সময় নষ্ট হলো, আমারও সময় নষ্ট, সাধুরও সময় নষ্ট হলো। আমও গেল, ছাড়া ধন্যবাদ প্রণাম করেছে, উনিও স্বীকার করে দিয়েছেন। উনিও আপনারটা কিন্তু নোট হয়ে গেছে। আর আমাদের বঙ্গভূমিতে কিছু কিছু জায়গায় দেখা যায়, যতক্ষণ পর্যন্ত উনি না তাকায়, দেখা যায় কোনো সাথে সাথে কথা বলছে, বাবা দাঁড়ান 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 দাঁড়ান, গুরুদেবকে ডাক উড়িয়ে না, দরকার নেই। এটা শিষ্টাচার নয়। যে যেখানে পাবে সেই দূর থেকে ধন্যবাদ প্রণাম করলে যথেষ্ট। ধন্যবাদ প্রণাম কেন? ভক্তি লাভে। আমি গুরুদেবকে, আমি গোসাইকে, সাধুকে, বৈষ্ণবকে প্রণাম করেছি, উনি দেখতে হবে না, যিনি দেখার ঠিক নোট করে নিয়েছে। এটা কোনো সাধু সঙ্গে ভদ্র। উনি ঘুম থেকে উঠে যাবে, কৌশলটা যার যার মতো শিখে নেবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, বায়েজিদ গোস্বামী একটা কবিতা, মা
মায়ের পাশে 1 গ্লাস জল নিয়ে সারা রাত্র দাঁড়িয়েছিল। মা জলের কথা বলছে, জল আনতে গিয়েছেন, জল নিয়ে আসতে দেখেন মা শুয়ে পড়েছে। মাকে সারা রাত আর ডাকেনি। যদি মায়ের ঘুমের বিশ্রামের ব্যাঘাত হয়, বাবু তুমি ডাকুন নিয়ে খুব খুশি হবে। কিভাবে? তাহাতে করিবে সাধুগুরু বৈষ্ণব যারা ভগবান এই জগৎ ভগবানের সেবা করেন, ভগবানকে ভালোবাসেন, যারা সুজন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিনাশ নেই। তাহলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। মাঝে মধ্যে আমরা মায়ার খপ্পরে পড়ে যাই, মায়ার খপ্পরে পড়ে যাই। যদি একটা স্বর্ণখণ্ড আংটি, স্বর্ণের শরীর গৌরের আংটি যদি গোবরটা দেব, সাধু সঙ্গ করা উচিত। না হলে যেমন পাত্র রংটা ওই রকম ধারণ করে, যেমন পাত্র সঙ্গটা যেমন হবে রঙটা